আজকে তো আপনার কুচকাওয়াজ ও প্যারেড হয়েছে সেনাবাহিনীর। তা আসলে ওখানে যেই অস্ত্রগুলো প্রদর্শন হয়েছে, যে আমার মনে হয়েছে কি আসলে জানেন, আমার মনে হয়েছে যে ওই অস্ত্রগুলা মানে আমাদের বাচ্চারা যেই অস্ত্রগুলা নিয়ে খেলে না, ওই অস্ত্রগুলার মতো মনে হইলো যে 2026 সালে আয়া যে এই অস্ত্রগুলা দিয়া আসলে প্রদর্শন করা কোনোভাবেই মানে মানতে পারতাছি না একজন নাগরিক হিসাবে। যে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও কিন্তু অনেক দূরে। আর এখন আমাদের দেশে যেহেতু একটা হুমকি, মিয়ানমার একটা হুমকি, ভারত একটা হুমকি, তো এখন এই সময় আইসা যে এইসব অর্থ দিয়া মনে করেন যে টুং 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 মনে হয় যে ওই রান্দাবাড়ি খেলতাছি, যে ছোট ফেলায় নিয়ে ওই যে প্লাস্টিকের পিস্তল মিস্তল নিয়ে, এর তো মনে হয় যে এত অন্য প্লাস্টিকের পিস্তলগুলো অনেক উন্নত দেয়, ঠিক আছে। আর আপনার সাজুয়া জাহানের যে বহরটা গেছে ওইটা দেখে তো আমার মনে হইলো যে যে দেশ গ্রামে যে টেম্পু চালায় না, টেম্পু ঠট 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 আর ধুমো ওরে, ঠিক আছে, ওরকম মনে হয়েছে। তো এ আসলে আমার সরকারের কাছে এটাই অনুরোধ যে অন্তত যুগের সাথে তাল মিলাইয়া, এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলাইয়া অন্তত একটা আধুনিক যেই আপনার সশস্ত্র বাহিনী, আসলে আমরা এটা সবাই কাম্য করি যে এইসব খেলনা খুলনা দিয়ে কোনো কাম হবে না। কারণ আমাদের দেশের কিছু হুমকি আছে, ওই হুমকি মোকাবেলা করতে হইলে অবশ্যই আমাদের এই জিনিসগুলা আধুনিক করতে হবে। যে আপনি দেখেন যে পাকিস্তানের ইকোনমি অনেক ডাউন, কিন্তু তারপরও তারা কি করছে যে তাদের যেই সশস্ত্র বাহিনীর যেই একটা ইয়ে আছে, দেখেন ইন্ডিয়ার মতো দেশ তাদের সাথে লাগতে যায় না। তা আমরাও চাই যে আমাদের দেশের একটা এরকম উন্নত যেই আধুনিক ইয়েগুলো আছে, বিভিন্ন দেশের মতো ড্রোন, আপনার আপনার অ্যাটাক হেলিকপ্টার ইত্যাদি ইত্যাদি, আমরা চাই যে এগুলা হোক।